সেই কখন থেকে আমি তোমাকে ডাকতেছি। আচ্ছা, তোমার সাথে কি একসাথে রিক্সায় বসতে পারি? এক্সকিউজ মি, আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড না। ঠিক আছে, মানলাম তুমি আমার গার্লফ্রেন্ড না, কিন্তু তুমি তো আমার শুধু ফ্রেন্ড। সো ফ্রেন্ডের অধিকারে তো আমি তোমার সাথে বসতেই পারি। তা ঠিক। আচ্ছা ঠিক আছে, আসো। তুমি কি আমাকে ফলো করছিলে? হুম। কেন? তোমাকে আমি আমার এখানটায় ঠাঁই দিয়েছি। সস্তা ভেবে তোমার যদি অবহেলা করি তাহলে ভালোবেসে লাভটা কি? তাই না? সুযোগ পেলেই ভালোবাসার কথা। এতই যখন বুঝো তাহলে আমার ভালোবাসাটা গ্রহণ করছো না কেন? গ্রহণ করলেই তো পারো। তোমাকে কিন্তু আমি আগেই বলেছি আমাদের ভালোবাসাটা সম্ভব না। এরপরও যদি কখনো তোমার প্রতি আমার ফিলিংস কাজ করে তখন না হয় ভেবে দেখবো। ঠিক আছে, যাই না গতকাল তোমার জন্য ওয়েট করতে হবে, তবে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য ওয়েট করব। দেখা যাবে। হ্যালো। জানো রোহি, আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলে, ভালোবাসা মানুষ সৃষ্টি করে না, ভালোবাসা মানুষের দ্বারা হয়ে যায়। রোহি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। এখন পর্যন্ত তোমার মনের কথাটা আমি জানতে পারলাম না। আচ্ছা, তুমি কি আমাকে চাও না? সত্যি বলতে আমি না প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যদি করতে হয় তাহলে বিয়েই করব, আর আমি বিয়ের জন্য প্রস্তুতি নিতে চাই। ওকে ফাইন, তুমি যদি চাও আমি কালকে আমার বাবাকে তোমাদের বাসে নিয়ে আসবো। কি, তুমি সত্যি তোমার বাবাকে আনবে? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বাবা মাকে রাজি করাবো। তারা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই বিয়ে করতে। বাবাকে নিয়ে হঠাৎ করে আমার বাড়িতে হাজির হলে যে মতলব কি? আঙ্কেল, আমি আর রুহি একজন আরেকজনকে অনেক পছন্দ করি। আমি রুহিকে বিয়ে করতে চাই, আর সেটার জন্য আমি আমার বাবাকে নিয়ে এসেছি। বিয়ের কথা বলতে? জি আঙ্কেল। এই